হ্যালো এভরিওয়ান, ট্রিপলস গ্যালারির নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক 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 স্বাগতম। তো আজকে আমরা চলে এসেছি আমার আন্দামান সিরিজের একদম লাস্ট একটা এপিসোডে, যেটা হচ্ছে গিয়ে আমার ডে 6 এবং ডে 7-এর একটা মিক্সচাপ আর কি আমি দিয়েছি। বিকজ ডে 7-এ আমাদের কাছে সত্যি করার মতো আর কিছু ছিল না আন্দামানের জন্য। আমরা একটু রয়ে শয়ে ঘুরেছি বলে আমরা এতদিন কাটিয়েছি, বাট আন্দামান গেলে পরে 5 নাইটস, মানে সরি 6 নাইটস উইল বি এনাফ। তো এই সি ফুড, এটা ডিলাইট যেটা দেখছো, এটা আমাদেরই হোটেলেরই একটা রেস্টুরেন্ট, যেখানে আমরা মর্নিংয়েই এসছিলাম তোমার আমাদের যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল সেটার জন্য। আমি এর আগে যতগুলো হোটেলে খেয়েছি সেখানে সব জায়গাতেই বাফেট সিস্টেম ছিল, বাট এখানে সেটা ছিল না। ওদেরকে তুমি যা বলবে, মানে একটা মেনু কার্ড ওরা দিয়ে দেয়, এর মধ্যে থেকে তুমি যা যা বলবে ওরা সেগুলো টেবিলেই সার্ভ করে দেয়। তো এটা হচ্ছে গিয়ে মর্নিং এর বাটার টোস্ট, যেটা একদম সব জায়গাতেই কমন। মশালা অমলেটও কমন। আর জুস, ফ্রুটস, এখানকার ফ্রুটস খুব ভালো। আর মানে কি কষ্টের ব্যাপার, এখানেও সেই সাম্বার, ইডলি, আর তোমার বড়া, লুচি তরকারিও ছিল। বাট এর বাইরে মানে একটু পাস্তা ফাস্তা একটাই হোটেলে পেয়েছিলাম, পাস্তা আর কি। তো এখান থেকে সোজা আর কি ব্রেকফাস্ট করে রেডি টেডি হয়ে আমরা বেরিয়ে গেছি আজকে আমরা যা যা ঘুরবো তার উদ্দেশ্যে। তো আজকে যেটা ফার্স্ট আমরা রেখেছি সেটা হচ্ছে রস আইল্যান্ড। রস আইল্যান্ড যাওয়ার জন্য এখানে নৌকা বুক, মানে বোট বুক করতে হয়। বোট বুক করার সিস্টেমটা হচ্ছে গিয়ে তোমাকে ওই ডাক্তারখানার মতো নাম লেখাতে হবে। তো ওই যতক্ষণ না তোমার বোটে 12 জনের একটা ক্যাপাসিটি থাকে, ওটা ফুল হচ্ছে, ততক্ষণ বোট ছাড়বে না। তো আর কি আমরা উম, সবার আগে নাম লিখিয়ে বসেছিলাম, 12 জন হওয়া অবধি অপেক্ষা করছিলাম। বাট হ্যাঁ, ওখানে বেশিক্ষণও লাগে না, 1 ঘন্টার মধ্যে হয়েই যায়। তো আমরা বেশ অনেকক্ষণ বসেছিলাম। খুব আশ্চর্যভাবে আমারই এক পাড়ার দাদা, যে তার হানিমুনে ওখানে গেছিল, তো তার সাথেও আমাদের দেখা হয়ে যায়। সে আর আমি একই বোটেই উঠি, মানে সেও তার ওয়াইফকে নিয়ে একই বোটে যায়, আমিও একই বোটেই যাই আর কি। খুব একই সাথে যাই, কিন্তু কোনোভাবে ভিডিও বা ফটো তোলার মানে হয়ে ওঠেনি। মানে এত এক্সাইটেড ছিলাম আমরা দৃশ্য নিয়ে, যে ওরকম ভাবে হুট করে খেয়ালই আসেনি যে একটুখানি একসাথে ছবিও তোলা যেতে পারে আর কি। আম, তো এটা হচ্ছে গিয়ে রস আইল্যান্ড যাওয়ার যে ফেরিটা, সেখানে এরকম বোট মতো আছে। তার আগে এগুলোকে পড়ে নিতে হয়, পড়েই বোটে উঠতে হয়, আর একদম এখানে এসেই তারপরে ওটাকে খুলতে হয়, মানে আগেও তুমি খুলতে পারবে না, এরকম আর কি নিয়ম। তো আমরা সবাই বোটে বসে গেছি, আমরা একদম লাস্ট উঠেছি। সবাই আমাদেরকে ধাক্কা মেরে 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 আগে আগে চলে গেছে। তো আর পোর্ট ব্লেয়ার থেকে এখন বোট ছেড়ে দিয়েছে, আমরা এখন রস আইল্যান্ডের দিকে যাব। রস আইল্যান্ড যেতে হার্ডলি 10 থেকে 15 মিনিট সময় লাগে, ওর বেশি একটুও সময় লাগে না। আমরা জলটা দেখেছো, জলটা কতটা নীল, আর ওই যে সামনে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে রস আইল্যান্ড। তো আমরা এখন রস আইল্যান্ডের দিকেই যাচ্ছি। ওখান থেকে মানে ওখানে ঘোরার মতো ওরা 50 মিনিট মতো ঘোরার সময় দেয়। যে আমরা 1 ঘন্টা মতো, 50 মিনিট ভুল বললাম, নাকি 2 ঘন্টা ছিল আমার এক্স্যাক্টলি মাথায় নেই। মানে মোট কথা ওরা 11টা 50-এ আমাদেরকে ওখানে আসতে বলেছিল। তো গিয়েই তো সঙ্গে সঙ্গে হরিণ, আমি এত কাছ থেকে জীবনে হরিণ দেখিনি বাবা। আর সবাই কি চটকাচটকি করে, এরকম আমার একদম পছন্দ না। হুট করে কোনো পশু পাখির গায়ে হাত দেওয়া, যাই না, মেবি ওটা তাদেরও আনকমফোর্টেবল ফিল হয় আর আমারও। এরকম হুটহাট কারোর গায়ে হাত দেওয়া যায় নাকি? আমি দূর থেকেই খুব ভালোবাসি এদেরকে, বাট ওরকম হাত দেওয়া যায় না। তো এখন আর কি এই রস আইল্যান্ডটাই ঘুরে দেখানোর, এখানে অনেক হিস্টোরিক্যাল ব্যাপার আছে। সিমেট্রি আছে, সুইমিং পুলস আছে এখানকার। মানে তখনকার দিনের অনেক ধরনের আর্কিটেকচার যেগুলো ভেঙে গেছে ওগুলো আছে। তো সেগুলো আমি মানে নাম বলে বা ওখানে কি কি হতো এগুলো আমি খুব একটা বলে বোঝাতে পারবো না। বিকজ মানে আমার মনে নেই, আমি তখন আমাকে টিটো যা যা গল্প বলেছে আমি শুনেছি, বাট তারপরে আমি আবার সব ভুলে গেছি। আর আমার থেকে বেটার আর কি অনেকেই বলতে পারবে, এই জন্য আমি আর এই রিস্কটা নিচ্ছি না। কারণ আমি জানি যে আমার বলাটা খুবই বৃথা বলা।
তো এটাই আর কি, তোমরা দেখো রস আইল্যান্ডটা কেমন দেখতে। আমি আমার ইয়ে দিয়ে আমার এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো টিটো আমাকে যেটা বলেছে যে না না, গাড়ি নেব না, ওখানে রস আইল্যান্ড ঘোরার জন্য গাড়িও পাওয়া যায়। ও বলল যে গাড়ি একবারই রাউন্ড খাইয়ে ঘোরায়, তো সেক্ষেত্রে আমরা কোনো জায়গা যদি এনজয় করতে চাই তাহলে সেটা করতে পারবো না, যেরকম আমরা এরকম ভেতরে ঢুকে যে দাঁড়িয়ে ভিডিও করছিলাম সেটা করতে পারবো না যদি আমরা গাড়িতে করে ঘুরি। আর যদি পায়ে হেঁটে ঘুরি তাহলে মোটামুটি আমরা বেশ খানিকটা জায়গা আমরা এনজয় করতে পারবো। বাট কি হয়েছে, আমি তো বেশি হাঁটতে পারি না। তো কিছুক্ষণ গিয়ে আমি বসে পড়েছি এক জায়গায়, আমার তো রস আইল্যান্ড পুরোটা ঘুরেও দেখা হয়নি। কিছু কিছু ভিডিওর জন্য টিটোর তোলা। আমি তো বেশিক্ষণ হাঁটতে পারি না, কিছুটা হেঁটে আমি বসে পড়েছি, তারপরে ও গিয়ে বাকি জায়গা ঘুরে এসছে। তো আমার রস আইল্যান্ডটা হাফই দেখা হয়েছে এই কারণে। তাই আমি সাজেস্ট করব, প্লিজ তোমরা গাড়ি করে ঘোরো। গাড়ি করে ঘোরার পরে ওই ওপর দিয়ে একবার দেখে নিলে যে কোন কোন জায়গাগুলো তোমরা দাঁড়াবে। তো তোমরা পরে গাড়ি থেকে নেমে তোমাদের হাতে যেটুকু সময় থাকছে ওটুকু সময় ওই জায়গাটায় গিয়ে সুন্দর ছবি টবি তোমরা তুলে এসো। মানে বেকার, ওরকম গোল করে একটু ঘুরিয়ে নিয়ে, মানে আমি, যারা হাঁটতে পারো না আমার মতো, তারা তো মানে চেষ্টাই করো না আর কি হাঁটার। গোল করে একটুখানি বলে মনে হলেও সেটা বেশ অনেকটাই হাঁটা। আর যেহেতু ওটা অনেকটা মানে এবড়ো খেবড়ো জায়গা, উপরে উঠতে হচ্ছে নিচে নামতে হচ্ছে পাহাড়ি এলাকার মতো, তো এই কারণে হাঁটতে আরো অনেকটা বেশি কষ্ট হয়। আর আমি তো ঘুরতে গেলে টিটোকে একটা জায়গায় কিছুতেই বসাতে পারি না, ও কিছুতেই বসে না, ও শুধু পায়ে হেঁটে 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 এদিক ওদিক খালি ঘুরবে। মানে সে এখানে একটা গ্রাউন্ড আর কি, খেলার গ্রাউন্ড দেখতে পেয়ে গেছে বলে এই দিকটাও চলে এসছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওটা একটা আর্টিফিশিয়াল পুকুর টাইপের, তখনকার দিনে বানানো হয়েছিল। বেশ সুন্দর। ওভারঅল মানে ভীষণ সুন্দর জায়গাটা। মানে তুমি ওখানে গিয়ে এত নিরিবিলি নিস্তব্ধ, তারপরে বেশ ভালোই লাগবে তোমার। দেখেছো কিরকম ভাবে তাকিয়ে আছে? তারপরে আমরা ওখান থেকে একটা দোকান ছিল ছোট্ট, সেই দোকান থেকে আমরা একটা ছোট্ট মানে কিছু ফ্রিজ ম্যাগনেটস আর কি কিনলাম। ফ্রিজ ম্যাগনেটস কিনে তারপরে মানে বন্ধুদের গিফট করার জন্য তারপর আমরা চলে এসেছি। তো আমাদের বোট রাইড কমপ্লিট করে আমরা ওখান থেকে বেরিয়ে আমরা আগের দিন আমাদের একটা মিউজিয়াম মিস চলে গেছিল, ফিশারিজ মিউজিয়াম। তো আমরা ওখান থেকে বেরিয়ে আর কি ওই ফিশারিজ মিউজিয়ামের উদ্দেশ্যে হাঁটা লাগালাম। মানে যেখান থেকে রস আইল্যান্ডের বোটগুলো ছাড়ে তার একদম পাশেই এই মিউজিয়ামটা, জাস্ট 10-15 পা হাঁটতে হবে। তো এই মিউজিয়ামের ভেতরে ন্যাচারালি ফটোগ্রাফি অ্যালাউ নেই। তো বাইরে থেকে যেটুকু ভিডিও করা সম্ভব হয়েছে আমি ভিডিও করে দেখিয়েছি। বাট ভেতরে বলতে গেলে ওই সেম এখানকার সমস্ত মিউজিয়ামে সেমই জিনিস, কোরালস, ফিশেস, কিছু ধরনের অ্যানিমালস, ওয়াটার অ্যানিমালস, এই ধরনের জিনিস। তো এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম লাঞ্চে একটা নতুন রেস্টুরেন্ট খুঁজে। তো সেখানে গিয়ে আমরা চিলি পাওয়ার নিলাম, আর নিলাম হচ্ছে গিয়ে মাটন অ্যান্ড রাইস, যেটা খুব বাজে খেতে ছিল বলে আমি আর ভিডিওটা করিনি। তো এখান থেকে আমরা সোজা হোটেলে গেছিলাম, বিকজ আমার ড্রেসের সাথে একটা ইস্যু হচ্ছিল। তো আমি হোটেলে গিয়ে আবার ড্রেসটা চেঞ্জ করে আবার বেরিয়েছি। বেরিয়ে ওখান থেকে আমরা গেছিলাম সমিল। আগের ভিডিওটা যদি তোমরা দেখে থাকো তাহলে তোমরা জানো যে সমিল বন্ধ ছিল বলে আমরা ঘুরতে পারিনি। তো আজকে আমরা এখান থেকে ডিরেক্ট চলে গেছি তাড়াতাড়ি সমিল বন্ধ হওয়ার আগে সমিলটা ঘুরবো বলে। তো এই হচ্ছে গিয়ে সমিল ঢুকেই আর কি যেটা দৃশ্য। সমিল যদি তোমরা মানে ঘুরতে চাও প্রপারলি তাহলে অনেক সময় লাগে, সমিল অনেক বড়। আর আমি ন্যাচারালি যদি আমি অন্য কারোর সাথে যেতাম তাহলে হয়তো আমি এত ঘুরতে পারতাম না যতটা আমাকে টিটো জোর জবরদস্তি ঘুরিয়েছে আর কি। তো সমিলের ওখানে একটা ম্যাপ গাইড থাকে যার মধ্যে 1 2 3 4 করে লেখা আছে যে এই 6টা জিনিস আছে, এই 6টা জিনিস এখানে দেখার মতো। তো এই হচ্ছে গিয়ে ফার্স্ট আরো 2-3টে জিনিস ছিল আমার মনে নেই, এই তার মধ্যে এই একটা মিউজিয়াম, এখানে ভীষণ সুন্দর জিনিসপত্র বানানো। তো
তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে বাদবাকি জায়গাগুলোয় যাই। এগুলোর অনেক নাম আছে যেগুলো তোমরা একটুখানি গুগল সার্চ করলে পেয়ে যাবে। আমি আর কষ্ট করে বলছি না, বিকজ আমার সত্যি বলতে আই এম ভেরি ব্যাড উইথ নেমস। তো আমার নাম একদম মনে থাকে না, আমার একদম মনেও নেই। তো আমি আর রিস্ক নিলাম না। টিটো এখান দিয়ে উঠে উঠে যাচ্ছিল, তারপরে ওর মনে পড়লো যে না বাবা, ওকে আর হাঁটাবো না, এমনিতেই সকাল থেকে অনেক হেঁটেছে। তো বললো যে তুমি দাঁড়াও, আমি দেখে আসি, যদি দেখতে পাই তাহলে যাব। তো ও সামনেটা গিয়ে ও ঘুরে এসে দেখলো যে সামনে আর কিছু নেই। তো ওই জন্য বললো যে ঠিক আছে, আর যেও না তুমি, ব্যাক করি চলো। তো তারপরে ফেরার পথে এই জাপানিজ বাঙ্কারটা পড়লো, যেখানে টিটো বলছিল চলো চলো যাই যাই, বাট এরকম অন্ধকার চাপা জায়গায় আমার খুব ভয় লাগে। তো আমি গেলাম না। ও অর্ধেক রাস্তা গিয়ে ফিরে এসেছিল, বিকজ ওখানে মাকড়সার জাল ছিল। ও গায়ে ফায়ে লেগে অ্যালার্জি ফ্যালার্জি বেরোবে, চোখে টোকে লাগবে, তো ওই ভয়ে ও আর ঢোকেনি। আর এই হচ্ছে গিয়ে যেখানে ওই কাট কাটা হতো আর কি, সেই জায়গাটা, এখান দিয়ে কেন অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসছিল। খুব নিরিবিলি জায়গা তো, হুটহাট কিরকম একটা ক্ষুদ্র ক্ষুদ্র আওয়াজ আসে। আর আমার এইসব জায়গায় খুব ভয়, মানে ভীষণ ভয়, মানে ভীষণ ভয়। তো আমরা তারপরে ঠিক করেছিলাম যে আমাদের হাতে যখন সময় আছে তাহলে আমরা ওয়ান্ডোর বিচটা ঘুরে আসবো। ন্যাচারালি ওয়ান্ডোর বিচ কেউ যায় না, এর জায়গায় করবেন্স বিচই যায়, বাট আমরা করবেন্স বিচটা একদম শেষের দিনের জন্য রেখেছিলাম। তো ওয়ান্ডোর বিচ যাব এই কারণে ডিসাইড করেছিলাম, বিকজ আমাদের যে অটো দাদাটা ছিলেন উনি আমাদের খুব বার খাইয়ে দিয়েছিলেন, বলেছিলেন খুব সুন্দর জায়গা, যান, একেবারে চিড়িয়াটাপুর মতো, এত সুন্দর অপূর্ব। কিন্তু ওয়ান্ডুর বিচটা অ্যাকচুয়ালি অনেকটা দূরে। তো যে কারণে উনি আর কি আমাদেরকে অনেকটা ফোর্স করে, তাহলে ওনারও অনেকটা ইনকাম হয় আর কি যতটা দূরে যাবে সেই জন্য। তো আমরাও বুঝতে পারিনি, আমরাও হ্যাঁ করে দিয়েছি। তারপর তো রাস্তা দেখি শেষই হচ্ছে না, শেষই হচ্ছে না। তারপরে এই হচ্ছে ওয়ান্ডুর বিচ, নট সো গুড। মানে যতটা আমি হাই এক্সপেকটেশনস নিয়ে ওয়ান্ডুর বিচে এসছিলাম, একদমই সেটা মেট করেনি। বাট এখানে যাওয়ার একটা লাভ যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে আমরা শপিংটা খুব সস্তায় করতে পেরেছি। ওখানে অনেক ছোট ছোট দোকান আছে যেখান থেকে আমরা অনেক কিছু কিনেছি, আর সেগুলো মোটামুটি পোর্ট ব্লেয়ারে এসে কিনলে পরে অনেক বেশি দামে চাইছিল, বাট ডিসকাউন্টটাও ওরা দিত না। বাট এখানে একটা জিনিস সুবিধা হয়েছে কি, যে এখানে যেহেতু লোক খুব কম আসে সে কারণে এরা খুব সহজে ডিসকাউন্টটা তোমাদের করে দেবে। তো এই অল ওভার মন্ডু বিচ ঘুরে আমরা আজকের মতো হোটেলে চলে যাচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন সকালবেলা আবার। তো চলে এসেছি পরের দিন দুপুরবেলা। সকালবেলা আমরা আর ঘুম থেকে উঠিনি, সুন্দর করে আমরা মানে অনেকক্ষণ বাদে আরামসে উঠে ব্রেকফাস্ট করে সারাটা সকাল আমরা রেস্ট করেছি। তো এখন দুপুরবেলা বাজে, আমরা এখন রেডি টেডি হয়ে বাইরে যাচ্ছি লাঞ্চটা করতে। তো এই ড্রেসটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, আর ভেতরের টপটা আলাদা বাইরেরটা আলাদা। তো ওখান থেকে আমরা সোজা চলে যাই এই খাদিতে। আর কি আরেকটা ইয়ে ছিল তোমার, সাগরিকা, সাগরিকা নামটা। তো ওই সাগরিকাতে আমরা গেছিলাম মার্কেটিং করতে, প্রচুর দাম বলে আমরা আর নিইনি। তো আমরা ওই আগের দিনে সেম রেস্টুরেন্টটাতে চলে এসেছি খাবো বলে। আজকে দুপুরে বেশ ভালো রকম খেয়েছি আমরা। আর এই হচ্ছে গিয়ে আমার চিংড়ির বিরিয়ানি, আর ওর হচ্ছে চিকেন বিরিয়ানি, রায়তা, আর একটা চিকেনের আইটেম নিয়েছিলাম যেটা খুব স্পাইসি ছিল। আমার দেখা জীবনে প্রথমবার বিরিয়ানির সাথে পাঁপড় আর কি। চিকেনের আইটেমটার নামটা এই মুহূর্তে আমার মনে নেই, বাট কড়াই চিকেন আই গেস ছিল। খেতে ভালো ছিল, বাট একটু স্পাইসি ছিল। তো চিংড়ির বিরিয়ানি বেশ খানিকটা আমি আর খেতে পারিনি বলে আমাকে নিয়ে আসতে হয়েছে। আর প্রতিদিন রাতের বেলা আমরা খেয়েছি হচ্ছে গিয়ে পনির আর রুটি, যে কারণে আমি আর ভিডিও করে দেখাইনি। তো রাতের বেলা করে একটু কম খাবে, দুপুরবেলা করে একটু বেশি খাবো, তাই ডিসাইডেড হয়েছিল। তারপরে আমরা বেরিয়েছিলাম লোকাল মার্কেটসগুলো হেঁটে দেখতে। এখানকার লোকাল মার্কেটসগুলো নাকি, এখানকার বলে নয়, যে কোনো জায়গারই লোকাল মার্কেটস ঘোরার নাকি তুহিনের খুব নেশা আছে। তো আমরা হেঁটে হেঁটে এখানকার লোকাল মার্কেটসগুলো ঘুরি, যতগুলো মার্কেট আছে সবই। পোর্ট ব্লেয়ারের মার্কেটে তোমরা মোটামুটি সব রকম জিনিসই পেয়ে যাবে, মোটামুটি ইচ অ্যান্ড এভরিথিং তোমরা ওখানে পেয়ে যাবে।
সব রকম। আর সবচেয়ে বেশি জিনিস হচ্ছে গিয়ে সোনা, সোনার প্রচুর দোকান ওখানে। কোরালস তোমাদের আনতে দেয় না, তো তুমি দোকান থেকে কিনতে গেলেও তোমাকে বিল তোমার কাছে রেখে দিতে হবে। শঙ্খ, ঝিনুক, যা কোনো কোনো কিছুর তুমি যদি কেনো দোকান থেকে, তার বিল তোমার কাছে রাখতে হবে, যদি বাই চান্স এয়ারপোর্টে আটকায় তাহলে যাতে তুমি দেখাতে পারো। ওখান থেকে আমরা চলে আসি ফ্ল্যাগ পয়েন্টে, কারণ আমরা যখন ফ্ল্যাগ পয়েন্ট গেছিলাম মনে আছে, সেই ফ্ল্যাগ পয়েন্টে ফ্ল্যাগ টাঙানো ছিল না। তো এইবার এসছি আমরা ফ্ল্যাগ পয়েন্টে ফ্ল্যাগ ছবি টবি তুলতে। দেন এখান থেকে আমরা যাব করবেন্স বিচ, বিকজ আমাদের লাস্ট ডের একটাই ডেস্টিনেশন বাকি, সেটা হচ্ছে গিয়ে করবেন্স বিচ। তো করবেন্স বিচটা আমার মানে আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে যেটা তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে গিয়ে তোমাদেরকে প্রথম দিন এসেই করবেন্স বিচ আসতে হবে। নাহলে তুমি যদি সব কিছু ঘুরে করবেন্স বিচে আসতে চাও, তাহলে তোমার কিন্তু করবেন্স বিচ পছন্দ হবে না, একদমই পছন্দ হবে না। মানে তুমি নীল আর হ্যাভলক আর রস আইল্যান্ডে যে সুন্দর জল, এত নীল, এত সুন্দর মানে যা দেখতে পাবে, করবেন্স বিচে তুমি কিছুই পাবে না। এখানে অনেক ধরনের রাইডস চলছিল, কিন্তু এইখানে রাইডস চড়ে সেই মজাটা নেই যেটা হ্যাভলক আর নীলে হবে। তো সে কারণে আমার তো আর রাইডস চড়া হলো না। তো ওই বিচের বাইরে এরকম সুন্দর লাইটিং করা, আশেপাশে অনেক ধরনের দোকান। এই হচ্ছে গিয়ে আমাদের আন্দামান সিরিজের লাস্ট লাস্ট একটা এপিসোড। আশা করছি তোমাদের খুব ভালো লাগলো। ভালো লাগলে আমাকে অবশ্যই জানিও, আর খারাপ লাগলেও জানিও। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটাকে আজকের মতো এখানেই শেষ করছি। বাই বাই, গুড নাইট।